ওয়েলকাম স্টুডেন্টস, আমরা কমপ্লেক্স নাম্বারের আরেকটি সমস্যা নিয়ে চলে এসেছি। এখানে দেওয়া আছে ইফ জেড অর্থাৎ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু √3 প্লাস আই বাই 2 দেন উই হ্যাভ টু ফাইন্ড জেড টু দি পাওয়ার 69। চারটে অপশান দেওয়া আছে। এ অপশানে আছে -i, বি অপশানে আই, সি অপশানে 1 এবং ডি অপশানে -1। চলো তাহলে এই সমস্যাটা সমাধান করি। এই সমস্যার সমাধান করার জন্য আমরা প্রথমে জেড ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এবার আমরা জানি ওমেগা অর্থাৎ কিউব রুট অফ ইউনিটির একটি কমপ্লেক্স ভ্যালু যেটা হয় -1 প্লাস i√3/2। এখান থেকে যদি আমরা একটা আই কমন নিয়ে নিই তাহলে -1 মানে আই স্কোয়ার, তাহলে আমরা পড়ে থাকে আই ব্র্যাকেটের মধ্যে √3 প্লাস i/2, অর্থাৎ -1কে যদি আই স্কোয়ার লিখে নিই তাহলে উপর থেকে একটা আই কমন নিয়ে আমরা এটা পেয়ে গেলাম, যেখানে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা দেওয়া আছে √3 প্লাস i/2 এটাই দেওয়া ছিল জেড এর ভ্যালু। তাহলে ওমেগা ইকুয়াল টু IZ লিখতে পারি না। ওমেগা টু দি পাওয়ার 69, তাহলে দুদিকে 69 পাওয়ার রেজ করলাম, তাহলে এদিকে হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার 69 আর এদিকে হয়ে গেল i টু দি পাওয়ার 69 ইন্টু জেড টু দি পাওয়ার 69। এবার ওমেগা টু দি পাওয়ার 69 কে আমরা জানি ওমেগা কিউব টু দি পাওয়ার 23, অর্থাৎ ওমেগা কিউব ভ্যালু 1 হয়, এই ওমেগা টু দি পাওয়ার 69 এর ভ্যালু হয়ে গেল 1। এবং i টু দি পাওয়ার 69 কে আমরা লিখে নিলাম i টু দি পাওয়ার 68, কারণ 4 এর মাল্টিপল 68 এবং i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 হয়, i টু দি পাওয়ার 68 এর ভ্যালু হলো 1 এবং আরেকটি i পড়ে থাকলো কারণ i টু দি পাওয়ার 69 ছিল এবং z টু দি পাওয়ার 69। তাহলে এখান থেকে এটাও হয়ে গেল 1, এটাও হয়ে গেল 1, তাহলে z টু দি পাওয়ার 69 এর ভ্যালু পড়ে থাকলো 1/i। এবার এখানে ওপর নিচে আমরা i দিয়ে i স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে নিলে বা ওপর নিচে একটা i দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাব i/i স্কয়ার, এবং i স্কয়ারের ভ্যালু যেহেতু -1 তাহলে আমরা পেয়ে গেলাম এই z টু দি পাওয়ার 69 এর ভ্যালু -i। আশা করি সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।